বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে। তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করছি। স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখো। আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করছি। চলো লেটস স্টার্ট। সকাল সকাল হাজির তোমাদের সামনে মূলো নিয়ে। বুঝতে পেরেছো তোমরা কারা কারা মূলো খেতে ভালোবাসো? একটু কমেন্ট করে জানিও। এদিকে দেখো আমি মূলোটাকে গ্রেট করে রেখে দিয়েছি আর কড়াইতে তেল গরম করে বড়িটাকেও ভেজে নিচ্ছি। কি বানাবো বলো তো? মূলোর ছেচকি। তোমরা কারা কারা খেতে ভালোবাসো একটু জানিও। অনেকে মূলোর ঘন্টও বলে। এবার কারা কি বলো সেটা তো আর আমি জানি না। আমি কিন্তু এটাকে মূলোর ছেচকি বলেই জানি, বাড়িতে এটাই বলে। এদিকে দেখো কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়নও দিয়ে দিলাম, আর যেই গ্রেট করা মূলোটা রেখেছিলাম সেই গ্রেট করা মূলোটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে লবণ, হলুদ, সামান্য একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করব। তো কারা কারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যাও গিয়ে ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর তোমাদের যদি কিছু ডিমান্ড থেকে থাকে কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি অবশ্যই তোমাদের ডিমান্ড পূরণ করার চেষ্টা করব। এদিকে দেখো বড়িটা যেটা ভেজে রেখেছিলাম ওটা গুঁড়ো করে একটুখানি এই মূলো ছেচকিটার মধ্যে দিয়ে দিলাম। মূলো ছেচকি আমার রেডি হয়ে গেছে। এইভাবে মূলো ছেচকি খেতে কারা কারা ভালোবাসো একটুখানি জানিও। আর শীতকাল বলে একটু ধনেপাতাও দিলাম। সাধারণত শীতকালের সবজি তো একটু ধনেপাতা যাবেই। আর আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছ কারা কারা ভালোবাসো একটু জানিও। আমি কিন্তু ভীষণ ভালোবাসি, কিন্তু জানো তো এই মাছটা রান্না করতে আমার বিশাল ভয় লাগে। বিশেষ করে রান্না করতে না, এটা হচ্ছে ভাজতে। এখানে দেখো লবণ, হলুদ আর অল্প একটু তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে রাখলাম। কারণ হচ্ছে মাছটা ভাজার সময় প্রচণ্ড পরিমাণে ফাটে, সেই জন্য আমার প্রচণ্ড ভয় লাগে। আর এদিকে মাছটা দেখো ভাজাও হয়ে গেছে। ভাজার ভিডিও আর আমি নিইনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিছু মনে করো না। আর ওদিকে দেখতেই পেলে যে একটা মশলা রেডি করে রেখেছি, সর্ষে, কাঁচা লঙ্কা আর হচ্ছে লবণ আর হলুদ দিয়ে একটা মিক্সির বাটিতে মিক্স করে রেখে দিয়েছি। আর এদিকে গরম তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে তোমরা এর মধ্যে দিয়ে দেবে একটা টমেটো। যে যেমন পরিমাণে মাছ রান্না করবে সে তেমন পরিমাণে পেঁয়াজ, টমেটো এগুলো অ্যাড করবে। আমি বেশ কিছুটা মাছ রান্না করছি, দেখতেই পেলে 6-7 পিস মাছ ছিল, তো সেই অনুযায়ী আমি মশলা রেডি করে নিয়েছিলাম। এদিকে দেখো টমেটোটা দেওয়ার পরে মজে গেছে। তারপরে যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর দিচ্ছি হলুদ আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে আর কোনো মশলা যাবে না, নাহি তো জিরে গুঁড়ো, নাহি তো ধনে গুঁড়ো। এতে আর কোনো মশলা জানো তো ভালো লাগে না। এতে সামান্য হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করলে এর যা একটা টেস্ট হয় না, দারুণ টেস্ট লাগে শীতকালে। এবার দেখো ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে। ভেজে রাখা মাছগুলোকে একটু এপিট ওপিট করে মশলার গায়ে মাখা করে অল্প সামান্য ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম। তো আমার রেডি হয়ে গেল পাবদা মাছের ঝাল। তোমরা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর নেক্সট কি ভিডিও দেখতে চাও, কী রান্না তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যাও গিয়ে ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও অতি অবশ্যই, যাতে আমি যখনই ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো টাটা।